হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই ধরনের দইয়ের প্যাকেট কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু প্যাকেটের দই যখন আমরা ব্যবহার করা হয়ে যায় তখন এই অবস্থায় কিন্তু আমরা প্যাকেটটাকে ফেলে দিই। কিন্তু আমরা কি জানি এই প্যাকেটের ভেতরেও বেশ খানিকটা দই রয়েছে যেটা কিনা আমরা অন্যান্য কাজে লাগাতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তার জন্য কি করছি, এখানে দেখতে পাচ্ছ প্যাকেটটাকে কিন্তু প্রথমে আমি ৪ ধার দিয়ে কেটে নিলাম। পর ভালো করে লক্ষ্য করে দেখো তো প্যাকেটের গায়ে কতটা দই রয়েছে। আর এই দইটা কিন্তু একেবারেই ফেলা যাবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই তামা, কাঁসা, পিতল এই ধরনের পাত্র থাকে, আর সেগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হতে হতে বা জল লেগে লেগে কালচে হয়ে যায়। তো সেগুলো মাজার জন্য, ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু লেবু, তেঁতুল এই ধরনের কোনো কিছু দরকার পড়ে। তো প্যাকেটটা যখন আমরা ফেলেই দিচ্ছি, ফেলে দেওয়ার আগে যদি এই প্যাকেটটা দিয়ে হালকা করে এই পাত্রগুলোকে হালকা একটু ডলে নিতে পারি, তাহলে দেখবে এর মধ্যে যে কালচে একটা দাগ ছিল সেটা সহজেই উঠে যাচ্ছে। তার জন্য কোনো রকম ঘষাঘষি, স্ক্রাবার, কোনো রকম ডিশ ওয়াশ প্রয়োজন হচ্ছে না। পরিষ্কার জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। যেহেতু দইয়ের মধ্যে একটু টক ভাব রয়েছে, তাই পাত্রটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল আর আমাদের ঝামেলাও মুক্ত হলাম। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর এই ধরনের ছড়ানো পাত্রগুলোর মধ্যে আমরা আটা মাখি। আটা মাখতে গেলে এরকম ভাবে মেঝের মধ্যে যখন আটাটা মাখি, খেয়াল করে দেখবে বন্ধুরা, মেঝের মধ্যে কিন্তু এই পাত্রটা এতটা পরিমাণ ঘষা লাগে, মেঝেতে তো দাগ পড়ে, সাথে কিন্তু পাত্রর নিচেও বেশ খানিকটা স্ক্র্যাচ দাগ পড়ে যায়, যেটা কিনা উঠতে তো চায় না। সেখান থেকে কিন্তু পাত্রটা আস্তে আস্তে ফুটো হতে থাকে, ভেঙে যেতে থাকে। এইভাবে অনেক পাত্র আমাদের নষ্ট হয়ে যায়। তাই সবার আগে দরকার এইরকম একটা ম্যাটের মধ্যে এই পাত্রটাকে বসিয়ে নেওয়া। ম্যাট হোক বা কিচেন কোনো টাওয়াল হোক, সেই ধরনের কাপড়ের মধ্যে যদি বসিয়ে নিয়ে আমরা আটা বা মাখতে পারি, কোনো কাজ করতে পারি, তাহলে আর এরকম ঘষাঘষি লাগবে না। আর যদি তোমাদের এটা করতে খুব বেশি অস্বস্তি হয়, কাজ করতে অসুবিধা হয় বা এরকম ম্যাট না থাকে, সেক্ষেত্রে কি করবে, এরকম ভাবে পাত্রের নিচের দিকটা একটুখানি নেল পেইন্ট লাগিয়ে নেবে। তবে অবশ্যই যদি ট্রান্সপারেন্ট নেল পেইন্ট থাকে তাহলে খুব ভালো হয়, তাহলে দেখতে বাজে লাগবে না। আর ট্রান্সপারেন্ট না থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু দেখতে খুব খারাপ লাগবে অন্যান্য কোনো কালার দিলে, তার জন্যই আমি ট্রান্সপারেন্ট নেল পেন্টটা দিয়েছি। খুব সামান্য পরিমাণ এই মিডিল পোর্শনটায় দেবো, যেখান থেকে বারবার এই পাত্রটা ঘষা খায়। তারপর শুকিয়ে নিয়ে যদি ব্যবহার করো, সেক্ষেত্রে দেখবে পাত্রের তলাটা হালকা হলেও একটু ভারী হবে। আর ভারী হওয়ার কারণে যতই আমরা মেঝের মধ্যে রেখে করি না কেন, এখান থেকে কিন্তু পাত্রটা নিয়েও যাবে না আর স্ক্র্যাচ দাগও পড়বে না। আর নেল পালিশটা কিন্তু এখানে সুন্দর মতো একটা প্রোটেকশন হিসেবে কাজ করলো। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের কাছেই এই ধরনের নেল পালিশ বা লিপস্টিক এগুলো তো থাকেই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, এগুলোকে সুন্দর মতো যত্ন করে রাখার জন্য কিন্তু আমরা এই ধরনের কোনো কৌটো বা কোনো বড় কোনো জায়গা ব্যবহার করি। তাতে কিন্তু কি হয়, সমস্ত জিনিসটা একসাথে এভাবে রাখা যায়। আর এই ধরনের কন্টেনারে রাখলে আরো একটা অসুবিধা হয়, কি বলতো, এইভাবে ছড়িয়ে যায়, পড়ে যায়, তার ফলে ভেঙে যেতে পারে। তো এইরকম যদি কন্টেনার আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো রাবার ব্যান্ড। হ্যাঁ বন্ধুরা, রাবার ব্যান্ড নিলেই কিন্তু এই কাজটা আমাদের করতে খুব সুবিধা হবে। তো প্রথমে বেশ কটা রাবার ব্যান্ডকে ঠিক এরকম লম্বালম্বি আর আড়াআড়ি একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে আটকে দাও। তারপর দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেল। এরপর প্রত্যেকটা খাপের মধ্যে একটা করে নেল পালিশ, একটা করে লিপস্টিক যদি গুছিয়ে রাখো, তাহলে দেখবে জায়গাটাও বাঁচবে আর এগুলো পড়ে নড়েও যাবে না, যেহেতু রাবার দিয়ে এগুলো টাইট করে আটকানো রয়েছে। আরো একটা সুবিধা কি হবে বলতো, বাইরে থেকে যে অর্গানাইজার বক্স গুলো মেকআপের জন্য আমরা কিনে আনি না, সেগুলো আর পয়সা খরচা করে কিনতে হবে না। তাহলে দেখতে পেলে বন্ধুরা, একটুখানি বুদ্ধি খাটিয়ে আর ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে খুব সুন্দর মতো কিন্তু একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারলাম, যার জন্য কিছুটা হলেও কিন্তু আমাদের মানি সেভিং হলো। আশা করছি টিপসটা কাজে লাগবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি একটুখানি কাঁচা দুধ। আমাদের প্রত্যেকের বাড়িতে দুধ থাকে, এবার দুধ যদি আমরা জাল দেওয়ার আগে বেশ খানিকটা দুধ আমরা এরকম তুলে রাখি, তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখো, এখানে আমি আরেকটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ, প্রায় ১ থেকে ১.৫ চামচ পরিমাণ দুধ নিলাম। আর দুধের মধ্যে মিশিয়ে দেবো একটুখানি টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট নিলে চলবে, এক্ষেত্রে জেল বা হোয়াইট কোনো ব্যাপার না। এবার হাতের সাহায্যে দুধের মধ্যে টুথপেস্টটাকে ভালো করে মিশিয়ে দাও। তবে একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, যদি জাল দেওয়া হয়ে গিয়ে থাকে দুধ, তারপরেই কাজটা আমাদের করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর করতে হবে। তাতেও কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র দুধটা যেন একটু ভালো মতো ঠান্ডা থাকে। এরপর দেখো, এই সলিউশনটা কোথায় ব্যবহার করব, আমরা যখন রোদ থেকে ফিরে ঘরে ঢুকি, তখন দেখবে যে মুখ, হাত পা, গলা, ঘাড় এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে। তো এই সমস্ত জ্বালা দূর করার জন্য আমরা কি করি, বাজার চলতি নানান রকম কেমিক্যাল যুক্ত ক্রিম বা অয়েন্টমেন্ট এগুলো ব্যবহার করে থাকি।
এগুলো কিচ্ছু করার দরকার নেই, বা রোদে বেরোনোর আগে সান ট্যান যেটা হওয়ার জন্য আমরা প্রোটেকশন হিসেবে নানান রকম জিনিস ব্যবহার করি, সেগুলো না ব্যবহার করে যদি রোদ থেকে ঘুরে এসে কিংবা রোদে যাওয়ার আগে এই কাজটা করে নিতে পারি, হাত পা গলা পিঠ ঘাড় সমস্ত জায়গায় খুব কাজে দেবে। এবার এটাকে দিয়ে কিভাবে মাসাজ করতে হবে দেখতে পাচ্ছ, এরকম ভাবে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে থাম্ব ফিঙ্গার দিয়ে যদি করে নাও মাসাজটা, তাহলে দেখবে ভিতর থেকে একটা ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর যে জ্বালা পোড়াটা হচ্ছিল রোদের কারণে সেটাও কিন্তু সম্পূর্ণ কমে যাবে। এইভাবে রেখে বেশ কিছুক্ষণ বাদে হাতটা ধুয়ে ফেলো, দেখবে কি সুন্দর একটা আরাম পাবে, একটা ঠান্ডা অনুভব হবে, ভেতর থেকে কিন্তু একটা কুলিং ভাব হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। মানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা টাওয়াল, আর এই ধরনের পুরোনো যে পিলো কভারের টাওয়াল গুলো হয় না, বা ছোটখাটো কোনো কাপড়ের টুকরো বা পুরোনো হয়ে যাওয়া কোনো টাওয়াল, এই ধরনের একটু মোটা কাপড় নিলে কিন্তু কাজটা করতে বেশি সুবিধা হবে। আর আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের টাওয়াল থাকে। তো এই টাওয়ালগুলো যদি নষ্ট হয়ে যায়, ব্যবহার না করি অনেকদিন থেকে, তাহলে এই কাজের জন্য যদি একটা টাওয়াল বাড়িয়ে নিই, তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। কি করলাম, হালকা করে একটু ভিজিয়ে নিলাম। তবে ভেজানোর পর কাপড়টাকে কিন্তু সম্পূর্ণ চিপে জলটা ফেলে দেবো না। পরে এই কাপড়টাকে মাঝ বরাবর এইভাবে ভাঁজ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওয়েপার। তো এই ধরনের ওয়েপার টয়লেটে ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় যে নিচের দিকের এই রাবারটা কিন্তু ঢিলে হয়ে যাচ্ছে, যার কারণে ঠিকঠাক মতো জল সোক করে না। তখন এটাকে আমরা বাতিল করে দিই। বাতিল করার আগে টয়লেটেই রেখে দেবো এই ছোট্ট কাজটা করার জন্য। কি করতে হবে, এই ভেজা টাওয়ালটাকে এইরকম ভাবে ওয়েপারের নিচের অংশটায় ভালো করে টাইট করে এইভাবে পেঁচিয়ে নাও। তারপর এইভাবে খোলা মুখটাকে বন্ধ করার জন্য দুটো ক্লথ ক্লিপ দিয়ে এইভাবে উপরের দিকটাকে টাইট করে আটকে দাও। এরপর বন্ধুরা এটাকে কোথায় ব্যবহার করব, টয়লেট তো আমরা কোমর বলো বা মেঝে বলো দেয়াল বলো নিচের দিকে যে সমস্ত জায়গা বেসিং বলো সমস্তটাই কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু একটু উপরের দিকে যে দেয়ালটা কিংবা উপরের দিকে সিলিং এগুলো তো পরিষ্কার করা সম্ভব হয় না। আর তার ফলস্বরূপ দেখতে পাচ্ছ এই সিলিং এর নিচের দিকটায় দেয়ালের নিচে এই মার্বেলের জয়েন্টটায় দেখতে পাচ্ছ কি পরিমাণে একটা ময়লার ধুলোর ময়লার একটা লাইন পড়ে গেছে। তো এটাকে কিভাবে পরিষ্কার করব, এই যে একটা অর্গানাইজার তৈরি করলাম না ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে, তো এই ফেলে দেওয়া জিনিসটাকে দিয়ে যদি সুন্দর মতো আমরা সপ্তাহে একদিন কিংবা টয়লেট পরিষ্কারের সময় এই কাজটা করে নিতে পারি, দেয়াল ঠেয়াল গুলো পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা হাত লাগানো ছাড়া বা খুব বেশি কষ্ট করা ছাড়া সুন্দর মতো কিন্তু টয়লেটটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর যেহেতু একটু ভেজা আছে কিংবা একটু শ্যাম্পু গোলা জলেও যদি ভিজিয়ে নিয়ে এই কাজটা করো, তাহলে দেখবে এই যে দীর্ঘদিনের একটা কালো ধুলো ময়লা একটা যে কালচে হয়ে গেছে না দেয়ালটা, সেই দেয়ালটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই উপরের দিকটা পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হয়, উঁচু ধরনের কোনো টুল নিতে হয় সাহায্য। সেগুলো করলে কিন্তু একটা পড়ে যাওয়ারও ভয় থাকে। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।